মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে গত দুদিনে শতাধিক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশ ইন করেছে বিএসএফ। গভীর রাতে অথবা ভোরবেলায় ভারত থেকে অনেককেই বাংলাদেশ সীমান্তে জোর করে অনুপ্রবেশ করানো হচ্ছে, যাদের ভাষা বাংলা, আবার বাংলার সঙ্গে হিন্দি মিশ্রিত। বুধবার ভোর 5টার দিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকা দিয়ে 32 জন নারী পুরুষ ও শিশুকে পুশ ইন করেছে বিএসএফ। অপরিচিত ও সন্দেহজনক চলাফেরার কারণে পাল্লাথল চা বাগানের শ্রমিকরা তাদের আটক করে বিজিবির কাছে সোপর্দ করে। গতকাল সকালে বোরারথল সীমান্ত দিয়েও বিএসএফ আরও 23 জনকে পুশ ইন করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই লোকজনকেও আটক করে তারা বিজিবির কাছে সোপর্দ করেছে। বুধবার ভোরে নিউ পাল্লা বিজিবি ক্যাম্প এলাকা দিয়ে বিএসএফ এর পুশ ইন করা 32 জনের অনেকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার থেকে অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ সিএনজি যোগে অন্যত্র চলে যান। আটককৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 3 জন মহিলা এবং 3 জন শিশুও রয়েছে। আটককৃতরা জানায়, তারা দীর্ঘ 5 বছর ধরে ভারতের আসামে বসবাস করে আসছিল। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে বিএসএফ এর হাতে তুলে দেয়। তারা প্রায় 3 শতাধিক লোক সেখানে ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলাই সীমান্ত দিয়ে গেট খুলে পুশ ইন করলে তারা বাংলাদেশে প্রবেশ করে। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তা তারা বলতে পারেননি। তারা আরও জানান, সীমান্তের ওপারে তাদের মতো আরও অনেককে পুশ ইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে। এ ঘটনায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের ঠিকানা নিশ্চিতকরণের কাজ চলছে। পরিচয় যাচাই বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ করে সীমান্ত এলাকায় পুশ ইন নিয়ে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা আতঙ্কে রয়েছেন। এদিকে অবৈধভাবে ভারতীয় নাগরিকদের পুশ ইন ঠেকাতে সবাইকে সতর্ক পাহারায় থাকার আহ্বান জানানো হয়েছে। সতর্ক রয়েছে বিজিবি, পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা। মাসুদ হাসান, বাংলা টিভি।